ভূমিকম্প কাকে বলে? উত্তর: ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে সেই শক্তির হঠাৎ করে মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্পের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। 1 নম্বর পয়েন্ট, ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে। তার ফলে হ্রদের সৃষ্টি হয় এবং ক্ষতিগ্রস্ত জায়গাগুলিতে দুর্ভিক্ষ মহামারীতে বহু প্রাণহানি ঘটে। 2 নম্বর পয়েন্ট, ভূমিকম্পে রেলপথ, সড়কপথ, পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। বনভূমি 3 নম্বর পয়েন্ট, বনভূমি ধ্বংস হতে পারে এবং অগ্ন্যুৎপাত হতে পারে। তাহলে বোঝা গেল যে ভূমিকম্পের ক্ষতিকর প্রভাবগুলি হলো যে 1 নম্বর, ভূমিকম্পের ফলে যে পার্বত্য অঞ্চল থাকে সেখান থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয় এবং যে জায়গাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেই ক্ষতিগ্রস্ত জায়গাগুলিতে দুর্ভিক্ষ মহামারীর দ্বারা বহু প্রাণহানি ঘটতে পারে, অর্থাৎ বহু মানুষের মৃত্যু ঘটতে পারে। ভূমিকম্পের ফলে এই যে রেলপথ আছে, সড়কপথ, পাইপলাইন এই প্রভৃতি কিন্তু ভেঙে যায় এবং যার ফলে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে বা খুব সমস্যা হয়ে যায়। এছাড়াও বনভূমি আছে সেটা ধ্বংস হতে পারে এবং অগ্ন্যুৎপাত হতে পারে। এই 3টে পয়েন্ট হলো যে ভূমিকম্পের ক্ষতিকর প্রভাবগুলির মধ্যে 3টে মারাত্মক প্রভাব। এছাড়াও কতগুলি প্রভাব আছে সেগুলি হলো চার নম্বর, জমি উঁচু নিচু হয়ে যেতে পারে এবং চাষের জমি নষ্ট হতে পারে এবং মাটির উপর বিরাট বিরাট ফাটল দেখা দিতে পারে এবং এই ফাটল দিয়ে গরম গ্যাস, গলিত পদার্থ নির্গত হয়ে পরিবেশ দূষণ ঘটাতে পারে। ভূমিকম্পের এই 5টি কারণ মনে রাখবে, এটা পরীক্ষায় খুব দেয়।